বর্তমানে জ্বর হলেই মানুষের মনে আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে, তা অজানা জ্বর নাকি ডেঙ্গু। স্থানীয় হাসপাতাল থেকে নার্সিং হোমগুলি রোগীদের কলকাতায় স্থানান্তর করে নিজেদের দায় এড়াতে ব্যস্ত। এই পরিস্থিতিতে শ্রীরামপুরে অজানা জ্বরে মৃত্যু হলো এক নার্সিং স্টাফের। মৃতের নাম বিন মিত্র, বয়স 23 বছর। শ্রীরামপুরে অজানা জ্বরে মৃত্যু হলো এক নার্সিং স্টাফের। মৃতের নাম বিন মিত্র, বয়স 23 বছর। ডানকুনির বাসিন্দা ওই নার্স শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত ছিলেন। বুধবার তাঁর মৃত্যু হয়। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুইয়া জানান, ওনার তো একটা জ্বরের হিস্ট্রি আছে, কিন্তু উনি কালকে ভর্তি হয়েছিলেন, আমরা ছিলাম, আমিও দেখতে গেছিলাম ইনফ্যাক্ট। তারপর হেমাটিমেসিস হয়েছে, কিন্তু ওনার ডেঙ্গু টেস্ট নেগেটিভ। এটা বলে দিই কী কারণ, মানে আমরা পেয়েছি পরে, ন্যাচারালি যখন পেয়েছি তখনই প্রায় গ্যাসপিং কন্ডিশনে। আমাদের কিছু করারও ছিল না, কিন্তু যেগুলো করেছে টেস্ট তাতে তো কিছু নেই। তবে আমি দেখে নিই, আবার আমার টিমকেও পাঠাবো একবার দেখে নিতে যে এটা কী হয়েছে। অজানা জ্বর মানে অজানা জ্বর কিনা মানে এখনও তো পুরো আমি পেপার তো পাইনি, মানে সেই সময়ে এসছেই যখন গ্যাসপিং অজানা জ্বর কিনা সেটা আমরা বলতে পারবো না, কারণ ফিভার ছিল, কিন্তু এখনও ডায়াগনোসিস হয়নি। যখন ডায়াগনোসিস হয়নি তখন পাইরেক্সিয়া অফ আননোন অরিজিনই আমরা বলবো। কিন্তু এটাই আর কি, যে আমরা ডেঙ্গু শুধু যেন না ভাবি, অন্যান্য অসুখগুলো কিন্তু আমরা সমানভাবে দেখার দরকার, সেটাই। সিএমএইচও বলেন, এই সময় ডেঙ্গু বাড়ছে, তাই জ্বর হলেই অনেকে মনে করছে ডেঙ্গু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এনসেফালাইটিস, চিকুনগুনিয়া, ম্যালেরিয়াও হতে পারে। কোভিডও একেবারে শেষ হয়ে যায়নি, তাই জ্বর হলে ফেলে রাখা যাবে না। জেলার 18টি ব্লক হাসপাতাল ও 5টা বড় হাসপাতালে আলাদা করে ফিভার ক্লিনিক খোলা হয়েছে। এখনো পর্যন্ত হুগলি জেলার 1600 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। 400 জন সক্রিয় রোগী হাসপাতালে ভর্তি, 200 জন বাড়িতেই চিকিৎসা করাচ্ছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, গতকাল শ্রীরামপুর মহকুমা দপ্তরে ডেঙ্গু নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, জেলা শাসক পি দীপাপ্রিয়া সহ প্রশাসনিক কর্তারা। বৈঠকে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতি সপ্তাহে ডেঙ্গু কেস বাড়ছে, সিদ্ধান্ত নেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে স্পেশাল ড্রাইভ করা হবে। যেসব এলাকায় অতি দ্রুত ছড়াচ্ছে সেই সব জায়গায় 2টি পর্যায়ে পরিচ্ছন্নতার অভিযান করাতে হবে। প্রথমত লার্ভা রোখার চেষ্টা করতে হবে। পুজোর আগে 22 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর অবধি ও দ্বিতীয় পর্যায়ে পুজোর পর 11 অক্টোবর থেকে 18 অক্টোবর অবধি। কোথায় কোথায় দ্রুত ছড়াচ্ছে সেই সব ওয়ার্ড ও গ্রাম পঞ্চায়েত এলাকা গুলিকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। পুজোর সময় বহু চায়ের ভাঁড় ও নারকেলের খোল পড়ে থাকে, সেসব পরিষ্কার করলে পুজোর পরে প্রকোপ রোখা যাবে। দ্বিতীয়, জেলার সমস্ত হাসপাতালে ফিভার ক্লিনিক খোলা হয়েছে। আলাদাভাবে ফিভার ক্লিনিক খোলা হবে, যাতে রোগীদের অপেক্ষা করতে না হয়। চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল, চন্দননগর, শ্রীরামপুর, আরামবাগ মহকুমা, উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 24 ঘন্টা ল্যাব খোলা রাখার নির্দেশ দিয়েছে মুখ্য স্বাস্থ্য আধিকারিক, যাতে 24 ঘন্টার মধ্যে টেস্ট ও 4 ঘন্টার মধ্যে রিপোর্ট পেয়ে দ্রুত চিকিৎসা করা সম্ভব হয়। চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনো রকম গাফিলতি না হয়, তার জন্য সকলের সঙ্গে কোঅর্ডিনেট করার নির্দেশ দেওয়া হয়েছে বড় হাসপাতালের ডেপুটি লেভেলের অফিসারদের, যাতে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়ে যায়। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।